সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ইনফিনিক্স কিন্তু আমাদের মাঝে একদম বাজেট ক্যাটাগরির স্মার্টফোন নিয়ে আসলো, যার মডেলটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10। এই মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজ রেটে এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস এলসিডি প্যানেল, ইউনিসক T7250 চিপসেট, 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ সুবিধা, 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 15 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স স্মার্ট 10 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনে গেমিং পারফরমেন্স কেমন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ডেফিনেটলি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আপনারা দেখতেই পাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটা থাকছে একটি সিলিকন ব্যাক কভার, 15 ওয়াট চার্জারটি, টাইপ সি কেবল এবং একটি সিম এজেক্টর পিন। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইন কিন্তু পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। বক্সের শেপের একটি ফ্রেম এখানে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই পছন্দের। এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোর ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে এই প্রাইস সেগমেন্টে, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটা ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, উপরে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা বাদে সবকিছু কিন্তু এই ফোনটাতে ইনক্লুড করে দেওয়া হয়েছে। ডুয়েল স্টেরিও স্পিকার হওয়াতে অবশ্যই সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এই মোবাইল ফোনটাতে। ফোনটা ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.67 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজোলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে, সাথে থাকছে 90 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। কোর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটাতে। মানে এই প্রাইস সেগমেন্টের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি এভারেজ বলতে পারেন। এই প্রাইসে কেউ আপনাকে ফুল এইচডি প্লাস দেবে না, তো সেই দিক থেকে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই ছিল, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় ডেফিনেটলি শার্পনেসে কিন্তু একটু ঘাটতি আপনি ফিল করবেন। ফোনটা এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা। ইউনিসক টাইগার T7250 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে মালে G57। ইউনিসক টাইগার T7250 এটি কিন্তু মোটামুটি মিড রেঞ্জ একটি চিপসেট, খুব একটা বেশি আসলে ভালো এমনটা মোটেও না। মিডিয়াটেক হেলিও Z81 এর মতো পারফরমেন্স করতে পারবে এই স্মার্টফোনটা। তো যারা লো গ্রাফিক্সে ফ্রি ফায়ার মতো গেমস গুলো ল্যাগ ফ্রিতে খেলতে চান তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। তবে হাই গ্রাফিক্সে কিন্তু পাবজি বা ফ্রি ফায়ার খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ বা হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে থাকছে দুইটা ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল টি সহকারী সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, LPDDR4X টাইপ র্যাম কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 15 ওয়াট একটি চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাচ্ছেন, যেহেতু খুব একটা বেশি আসলে কনফিগারেশন এখানে নেই। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি বার্ন কিন্তু খুব একটা বেশি হবেও না, এবং 15 ওয়াট না দিয়ে 18 ওয়াট দিলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো, বাট কোম্পানি কিন্তু এখানে 15 ওয়াট চার্জারটাই ইনক্লুড করে দিয়েছে। ইনফিনিক্স স্মার্ট 10 স্মার্টফোন কিন্তু এই মাসের কিন্তু শেষের দিকে কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি চলে আসবে, এবং এই ফোনটার প্রাইসটা হতে পারে 8 থেকে 9000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই। তো এই প্রাইস সেগমেন্টের ফোনটা এক্স্যাক্টলি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এই ফোনটা আসলে যারা খুব একটা বেশি গেমিং টেমিং করেন না, টুকটাক নেট ব্রাউজিং করবেন, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, হ্যান্ডলিং এগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু করতে পারবেন। গেমিং এর জন্য কিন্তু এই স্মার্টফোনটা না। পাশাপাশি যারা একটি ভালো ফোনের পাশাপাশি সেকেন্ডারি আরো একটি ডিভাইস হিসেবে একটি ফোন কিনতে চান তারাও কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।